আজকে ট্যাব সংক্রান্ত ব্যাপারে যে ভিডিওটি করতে চলেছি করতাম না, কিন্তু যেভাবে কিছু কিছু মানুষ আছে, মানে খারাপ মানুষই বলবো, যারা কিন্তু বাজেভাবে প্রকাশ করছে যে আমরা টাকা পেয়ে গেছি, এমনকি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে যে আমরা ট্যাবের টাকা পেয়ে গেছি। এরকম ধরনের কিন্তু একটা রেওয়াজ কিন্তু করে দিয়েছে, যার ফলে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু একটা বিভ্রান্তর মধ্য দিয়ে পড়ে গেছে। আদৌ কি ট্যাবের টাকা দেওয়া হচ্ছে কি, সেটা কিন্তু আমাদের কিন্তু পরিষ্কারভাবে কিন্তু একটা জানা দরকার আছে। তবে কিছু কিছু স্টুডেন্টের কথা আমি বলি, যারা হয়তো অনেক রকম খুব মন্তব্য করো যে স্যার এরকম ট্যাবের নিয়ে আর কোনো ভিডিও করবেন না, এরকম ট্যাবের ব্যাপারে ভিডিও বন্ধ করুন। হ্যাঁ, বা অনেকে বলতে চাইছো যে আপনি কটা ট্যাব সংক্রান্ত ভিডিও করলেন। শুধু নট অনলি আমাকে, এরকম বিভিন্ন ইউটিউবারকে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন করছে। কিন্তু সবসময় তোমার কিন্তু একটা কথা মনে রাখবে, কোনো ইউটিউবার কিন্তু তোমাদের কিন্তু খারাপ চায় না। আমরা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার যেটা সত্য, যে ঘটনাগুলো প্রকৃতপক্ষে সত্য, সেই জিনিসগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের পক্ষে কিন্তু উপকার হয়। সেই জন্য প্রত্যেকটা ইউটিউবারকেই কিন্তু তোমাদের একটা কি সাপোর্ট করা দরকার আছে। কারণ পরীক্ষার কোশ্চেন অ্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন স্কলারশিপ থেকে আরম্ভ করে কিন্তু আমরা এই ইউটিউবারাই কিন্তু তোমাদেরকে কিন্তু সেই কথাগুলো পৌঁছে দিই, এবং যেটা সঠিক তথ্য সেটা কিন্তু তুলে ধরি, এবং সেটা কিন্তু তোমাদের জানতেও কিন্তু অনেক সুবিধা হয়। কিন্তু তা সত্ত্বেও দেখি কিছু কিছু স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা ইউটিউবারকে এত বাজে বাজে কমেন্ট করছে, যেটা ধারণার বাইরে। তো যাই হোক, কিছু খারাপ মানুষ রয়েছে যারা কিন্তু আর কি জিনিসটাকে ট্যাব সংক্রান্ত ব্যাপারে এমনভাবে তারা ফ্লাশ করলো যে ট্যাবের টাকা আমি পেয়ে গেছি, হ্যাঁ তোমরা কবে পাবে। হ্যাঁ, এরকম ধরনের কিন্তু অনেক অনেক ইউটিউবারকে কিন্তু তোমরা কিন্তু এইভাবে মেসেজ করেছো, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কিন্তু, এবং বিশেষ করে আমিও কিন্তু সবাইকে বলছি, প্রত্যেকটা ইউটিউবার এবং আমি নিজেও প্রত্যেকে কিন্তু কি করেছে, একটাই কথাই বলে এসেছে, সেটা হচ্ছে যে সরকার থেকে বা শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো নোটিফিকেশান জারি করা হয়নি যে তোমাদের ট্যাবের টাকা অমুক দিনে দেওয়া হবে। কিন্তু প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকজন এবং বিশেষ করে আমিও বলেছিলাম যে তোমাদের টাকা দেওয়া একটা সম্ভাবনা ডেট আছে, হলেও হতে পারে যে দিনগুলো একটা স্মরণীয় দিন, যেমন 5ই সেপ্টেম্বর একটা দেওয়ার দিন ছিল, সেটা যাই হোক কোনো কারণে অবশ্যই হয়তো দেওয়া হয়নি। তারপর তোমাদের ধরো একটা 26শে একটা সেপ্টেম্বর দিন ছিল, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা স্মরণীয় দিন। আবার ধরো কেন তোমাদের নভেম্বর মাসে 14ই নভেম্বর যেটা একটা শিক্ষক দিবস, সেটা একটা স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনগুলো কেন বলে না, আমাদের যতবারই মাননীয় মুখ্যমন্ত্রী ট্যাবের টাকা দিয়েছেন, একটা কিন্তু অনুষ্ঠান করে দিয়েছেন, একটা স্মরণীয় দিন বেছে তারপর অনুষ্ঠান করে দিয়েছেন, এবং তার আগে কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু প্রকাশ হয়ে যায় যে অমুক দিনে কিন্তু এরকম ট্যাবের টাকা দেওয়া হবে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অমুক দিনে এই একটা অনুষ্ঠান করছেন। কিন্তু এরকম কোনো অনুষ্ঠান কিন্তু করা হয়নি। তা সত্ত্বেও কিন্তু অনেকে কিন্তু কি করেছো, মেসেজ পাঠিয়ে দিয়েছো অনেক ইউটিউবারকে যে আমরা টাকা পেয়ে গেছি। কিন্তু যারা করেছো এটা খুব ভুল কাজ করেছো, এটা করাটা ঠিক হয়নি। এর ফলে কি হচ্ছে, অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম করাটা ঠিক নয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলি, এখনও পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা দেওয়া সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনোরকমভাবে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি যে তোমাদের কবে টাকা দেওয়া হবে। অতএব যারা এই ট্যাবের টাকা দেওয়া সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তা করছে যে অনেকে পেয়ে গেছে, আমরা পাইনি কেন বা পেলাম না কেন, এটা তোমাদের চিন্তা করেও কোনো কারণ নেই। কারণ এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি দিন, বা কোনোরকমভাবে এই শিক্ষা দপ্তর থেকে কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি যে কবে তোমাদের দিন ট্যাবের টাকা দেওয়া হবে। তবে ট্যাবের টাকা দেওয়ার আগে নিশ্চয়ই আমরা একটা জানি যে একটা নির্দিষ্ট একটা অনুষ্ঠান করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা একটা নির্দিষ্ট স্মরণীয় দিনে কিন্তু সেটা ঘোষণা করেন। আশা করি এই পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে ট্যাবের টাকা দেওয়া হবে, সেই টাকা দেওয়ার আগে নিশ্চয়ই এরকম কোনো একটা আনুষ্ঠানিক করেই হয়তো সেটা দেওয়া হবে। তবে তোমরা যারা এখন চিন্তা করছো যে ট্যাবের টাকা দেওয়া হয়েছে না হয়নি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলি, এখনও পর্যন্ত কোনো নোটিশ বা জারি করা হয়নি যে তোমাদের ট্যাবের টাকা অমুক দিনে দেওয়া হবে। তাই যাই হোক, তোমরা এইটুকু প্রত্যাশা নিয়ে থাকো
যে তোমাদের ট্যাবের টাকা কিন্তু দেওয়া হয়নি 5ই সেপ্টেম্বর, সেই টাকা কিন্তু স্থগিত করা হয়েছে। যেদিন তোমাদের টাকা দেওয়া হবে সেই দিন তোমরা অটোমেটিকলি জানতে পারবে, এবং আমরাও যখন নোটিফিকেশান পেয়ে যাব তখন অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে অমুক দিনে কিন্তু তোমাদের টাকা অবশ্যই দেওয়া হচ্ছে। যাই হোক, এই বলে আমি তোমাদের আশ্বস্ত করছি, তোমরা চিন্তা করো না কেউ, তোমাদের কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 করে টাকা দেওয়া হয় সেটা কিন্তু বাতিল হয়ে যায়নি। তোমরা অবশ্যই টাকা পাবে, কিন্তু কবে পাবে সেটা আমরা এখন থেকে বলতে পারবো না। তার কারণ হচ্ছে এই দিনক্ষণ যখন আমরা জানতে পারবো, বা যখন দেখা যাবে যে নোটিফিকেশান জারি করা হলো যে অমুক ডেটে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে, তখন অবশ্যই একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব। তবে তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের চিন্তা কোনো কারণ নেই, ট্যাবের টাকা তোমরা অবশ্যই পাবে। তবে দিনক্ষণ যদি জানা না থাকলেও তোমরা কিন্তু একটু আশা করে থাকো, আশা করা যাচ্ছে পুজোর পরেই হয়তো তোমরা পেতে পারো। যাই হোক, এই বলে আমি ভিডিও শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।